এ রিপন, রূপা, মিতা এরা কি কলেজ আসেনি? হ্যাঁ বস, ওরা এসেছে। কই, আমার চোখে পড়লো না তো। বস, তখন আপনি রুমিকে নিয়ে ব্যস্ত ছিলেন। ও, তাহলে তাই হবে। বস, কাল একটা মেয়ে এসে আপনার কাছে কান্না করছিল কেন? আর বলিস না, আরে ও নাকি প্রেগনেন্ট হয়ে গেছে, অপারেশন করাতে হবে, তাই কিছু টাকা চাইছিল, দিয়ে দিয়েছি 1 লাখ। বস, ওইদিকে দেখুন। ওয়াও, পাখিটা কে রে? বস, মালটা বর্ধমানে বাড়ি, 2 দিন হয়েছে এই কলেজে ভর্তি হয়েছে। তাই নাকি? হেকে আমার চাই। এই সাথী, তোর আসতে এত লেট হলো কেন? আর বলিস না, রাস্তায় খুব জ্যাম ছিল, তাই একটু আসতে দেরি হয়ে গেল। এই প্রজেক্টগুলো সব করেছিস তো? হ্যাঁ, লেখা হয়ে গেছে, আর 2 পেজ মতো লিখতে বাকি আছে। এখনো লিখতে বাকিও আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আয়, লিখে জমা দিতে হবে। কি ব্যাপার, আপনি ওকে মারছেন কেন? এই আওয়াজ নিচ্ছে, আমার তোকে খুব ভালো লেগেছে। আমি চাই না এই কলেজের কোনো ছেলে তোর সঙ্গে মেলামেশা করুক। আমি কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই বলার কে? তোকে আমার ভালো লেগেছে, তোকে আমি চাই। তোর ভালো লাগে না লাগে কি যায় আসে? তোর মতো ছেলেকে আমি ঘৃণা করি। তুই আমাকে ঘৃণা করিস? এই ও ভাই, আমাকে মারো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে মারো না। ওকে মারছেন কেন? ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন। হ্যাঁ, ওকে আমি ছেড়ে দেবো, শুধু একবার বল আই লাভ ইউ। হ্যাঁ, আমি বলছি আই লাভ ইউ, এবার ওকে ছেড়ে দাও। এইভাবে নয় শোনা। হেই, গোলাপটা দে তো। গোলাপটা হাতে নিয়ে মন থেকে ভালোবেসে বলো। তুমি যা বলবে আমি সব শুনবো, আগে ওকে মারতে নিষেধ করো। এই দাঁড়া, আই লাভ ইউ জান। এবার বলো কাল কখন দেখা করবা? তুমি যখন বলবে। তাহলে কাল 4টের সময় মেঘনা পার্কে চলে আসবে। ঠিক আছে। কিরে রোহন, কি করছিস? এই তো বসে বসে ফোন ঘাটছি। ফালতু ফোন ঘেটে সময় নষ্ট না করে বিনোমতে ট্রেডিংও তো করতে পারিস। বিনমো? সেটা আবার কি? বিনোমো হলো একটি রিলায়েবল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে ট্রেডিং না জানলেও যদি আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করিস তাহলে ডেমো অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাবি ট্রেডিং শেখার জন্য, কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই। তাই নাকি? তাহলে রিয়েল ট্রেডিং কিভাবে করব? আরে রিয়েল ট্রেডিং করা একদম সহজ। এই দেখ, প্রথমে আমি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পর ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে আসলাম। এবার এখানে প্রেডিক্ট করতে হবে গ্রাফ উপরে যাবে নাকি নিচে। আমার মনে হচ্ছে গ্রাফ উপরে যাবে, তাই হাফে ক্লিক করলাম। 5 সেকেন্ড অপেক্ষা করব। এই দেখ, আমার প্রফিট হলো। 5 সেকেন্ডে আমি 7,200 টাকা ইনকাম করলাম, দেখলি? হ্যাঁ, সে নাই বুঝলাম, কিন্তু টাকা ডিপোজিট আর উইথড্রল কিভাবে করব? এখানে তুই ফোনপে, পেটিএম বা গুগল পে, ইউপিআই এর মাধ্যমে ইনস্ট্যান্ট ডিপোজিট ও উইথড্রল করতে পারবি। আমার মতো অনেকে আছে যারা বিনিময়ে ট্রেডিং করে ইনকাম করছে। তাহলে বন্ধুরা আর দেরি কিসের, এক্ষুনি বিনিময় ডাউনলোড করুন আর ইনকাম করা শুরু করুন। লিঙ্ক ডেসক্রিপশন ও কমেন্টে পিন করা আছে। বস, সাথীকে তন্ন খুঁজলাম, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তোরা দাঁড়া, আমরা এক্ষুনি ওর বাড়িতে যাব। কি ব্যাপার, তোমরা কারা? বলার কারণে এইভাবে বাড়িতে ঢুকে পড়ছো? আপনার মেয়ে কোথায়?
আমার মেয়ে কোথায় গেছে না গেছে তোমাদের কেন বলবো? এই বুড়ি, ভালো ভালো বলছি, তোর মেয়ে কোথায় বলে দে, না হলে তোর এই অসুস্থ স্বামীকে। আমার স্বামীকে ছেড়ে দাও, আমি বলছি, আমি বলছি। বল, তোর মেয়ে কোথায়? ও আমার ভাইয়ের ছেলে জন্মদিনে গেছে। আমাকে মিথ্যে কথা বলা? এই চল। কিরে সাথী, তুই এখানে মন খারাপ করে বসি কেনে? তোরা তো সবই জানিস কাল কলেজে কি হলো। আজ বিকালে ওই জানোয়ারটার সাথে পার্কে যাওয়ার কথা ছিল, ওখানে না গিয়ে বার্থডেতে এসেছি। আমার ফ্যামিলি কোনো ক্ষতি করে দেবে না তো? না না, সামান্য বিষয়ে কেউ ক্ষতি করতে পারে, ওসব ভাবিসনি তো। চ, কেক কাটতে হবে। এই বিশু, দাড়ি কেনে? সবাই চলে এসছে, এবার তো কেকটা কাট। তোরা সবাই তো বলছি কেক কাট কেক কাট, চাকুটা দিবি তেবে কাট, কেক কাটবো। এই দালে চাকু, কেক কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যাপার, তোমরা এখানে? আমার সঙ্গে বেইমানি করে এখানে বার্থডে পালন করতে এসেছি। এই, এখানে বার্থডে কার রে? আমার কেন, কি হয়েছে? খুব কেক খাওয়া শখ না তোর? নে খা, খা। এই, নিয়ে চলো কে। আমি যাব না, ছাড় আমাকে, ছাড়। এই জানোয়ার, ছাড় আমাকে, ছাড়। ছাড় আমাকে, ছাড়। ভাই, আমার বোনকে ধরে নিয়ে যাও না, ছেড়ে দাও। এই, তোর জন্মদিনকে মৃত্যুদিন যদি না করতে চাস, সামনে থেকে সরে যা। আমাকে নিয়ে যাও না, আমি যাব না। তুই যাবি নি, তোর বাপ যাবে। আই, তুমি মানুষ না জানোয়ার। এই যে গুন্ডাদের নিয়ে মেয়েদের উপর নির্যাতন করে বেড়াও, তোমার লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তখন থেকে তোমাকে অপমান করছি, আর তুমি ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে আছো। নির্লজ্জ বেহায়া কোথাকার। এত সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে আকাশ থেকে পড়ে নেমে এসেছে। অপরূপ সুন্দর। বস, বস, বলছি মালটা লাগবে নাকি বস? এই, ওর নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না, বুঝতে পেরেছিস? চল। তোমরা কারা বাপ? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারবেন না চাচা, আমি ওই সামাদ এমটির ছেলে। বাপ, কোন সামাদের কথা বলছো? ওই এমটি কোম্পানির মালিক ওই সামাদ নাকি? হ্যাঁ চাচা। আরে সর্বনাশ! আসো আসো বাপ, বসো। এই গরিব মানুষের বাড়িতে কি মনে করি বাপ? বলতে গেলে চাচা, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি এত বড় লোক হই আমার মেয়েকে বিয়ে করবো বলছো, এ তো খুব খুশির খবর বাপ। চাচা, এগুলো বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি যদি বিয়েতে রাজি থাকেন, তাহলে আজকে বিয়ের ডেটটা ঠিক করুন। বিয়ের ডেট না হয় তো ঠিক করবো, কিন্তু তোমার বাপ রাজি হবে তো? হ্যাঁ হ্যাঁ, রাজি হবে। আমি এখানে আসার আগে আব্বাকে ফোন করে এসেছি, আব্বার এই বিয়েতে মত আছে। তোমার আবার মত থাকতে পারে, কিন্তু এ বিয়েতে আমার মত নেই। এই বুড়ি, এইসব কি বলছিস রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এক্ষুনি এই গুন্ডা বদমাইশগুলোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা সত্যি কথা বলতে চাই। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোর মতো চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করবো তুই ভাবলি কি করে? এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ আমি জানি আমি খারাপ, আমি চরিত্রহীন, কিন্তু বিশ্বাস করো প্রিয়া,
আমি তোমাকে দেখার পর থেকে আমি সব কিছু শুধরে নেওয়ার চেষ্টা করছি। তোমার কথা আমি বিশ্বাস করব? কথায় আছে না, একটা কুকুরকে তুমি যতই ভালো মন্দ খেতে দাও, সেই কুকুর নোংরাতেই মুখ দেবে। প্রিয়া, আমি আমার ভালোবাসা দিয়ে প্রমাণ করে দেব যে একটা মানুষ কতটা পরিবর্তন হতে পারে, কতটা পরিবর্তন হতে পারে। জানিস প্রিয়া, আজকে যে কোশ্চেন এসেছিল সবই কমন, পরীক্ষাটা ভালোই হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস, সবকটা পরীক্ষা থেকে এই পরীক্ষাটাই ভালো হয়েছে। হে প্রিয়া, ওই যে দেখ, আজকেও বদমাইশ ছেলেটা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাক, চল। দাঁড়াও প্রিয়া, কি হলো? আজ তোমার পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। আর কিছু? প্রিয়া একটু শোনো। আবার কি হলো? আজ তোমার শেষ পরীক্ষা তো, তাই তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, এই নাও। নেব না তোমার গিফট। আর শোনো, এরপর থেকে তুমি যদি আমার পেছনে লাগার চেষ্টা করো না, আমি তোমার বাবার কাছে যেতে বাধ্য হব। বুঝতে পেরেছো? কি ব্যাপার, এখন আবার কি ফোন করছে? হ্যালো, কে? আমি আগুন বলছি। তুমি আমাকে ফোন করেছো কেন? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? আজ দুদিন ধরে তোমাকে আমি দেখিনি, তোমাকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে। তুমি প্লিজ একটু জানলার ধারে এসো না। এই জানোয়ার, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। তোর সঙ্গে আমি জীবনেও দেখা করব না। প্রিয়া তুমি জেদ করো না, দেখো তুমি যদি আমার সঙ্গে না দেখা করো, আমি কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তাতে আমার কোনো যায় আসে না। ও এখনো আছে? অসহ্য কথাকার।